ভালোবাসা মানে না কোনো বয়স, ধর্ম কিংবা বর্ণ। এই চিরন্তন প্রবাদটিকে পুঁজি করে বাংলাদেশে ঘটে গেল এক নজিরবিহীন ও বিতর্কিত ঘটনা। ১২ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরের সাথে ৪০ ঊর্ধ্ব এক নারীর বিয়ের খবর ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও নৈতিকতার প্রশ্ন। যে বয়সে একটি শিশুর হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে তাকে স্বামীর আসনে বসানোকে কেন্দ্র করে নেটিজেনরা একে এবং মানসিক বিকৃতি হিসেবে আখ্যা দিচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই কিশোর এবং নারী একে অপরের হাত ধরে বসে আছেন। কিশোরটি আত্মবিশ্বাসের সাথে বলছে, সে আমার চাঁদের মতো বউ, তাকে ছাড়া আমি ভালো থাকব না। তবে এই তথাকথিত ভালোবাসার আড়ালে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে এই কিশোরটির রয়েছে অগাধ ধনসম্পদ ও বিলাসবহুল জীবনযাপন। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, ওই নারী মূলত কিশোরের টাকা এবং সম্পত্তির লোভেই এই বিয়ে করেছেন। উল্লেখ্য যে ওই নারীর ইতিপূর্বে আরও ২টি বিয়ে হয়েছিল এবং তার ৩টি সন্তান রয়েছে, যারা বয়সে এই কিশোর স্বামীর চেয়েও অনেক বড়। বিষয়টি নিয়ে সমাজবিজ্ঞানীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, প্রিন্স মামুন কিংবা লায়লার মতো তথাকথিত ভাইরাল হওয়ার প্রবণতা এখন সাধারণ মানুষের মাঝেও বিরূপ প্রভাব ফেলছে। ১২ বছরের একটি শিশুর পক্ষে বিয়ের মতো একটি আইনগত ও শারীরিক বিষয়ের সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ এবং স্পষ্টত বাল্যবিবাহের শামিল। সাধারণ মানুষ কমেন্ট বক্সে প্রশ্ন তুলছেন, দেশে কি পুরুষের অভাব পড়েছে যে এই বয়সের একটি শিশুকে বিয়ে করতে হলো? বিলাসবহুল জীবনের মোহে একটি শিশুর শৈশব কেড়ে নেওয়া এবং তাকে পারিবারিক শৃঙ্খলে আবদ্ধ করা কেবল নীতি বিবর্জিত নয়, বরং শিশু অধিকারের চরম লঙ্ঘন। ভিডিওটি ১ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন, যার ফলে এই ধরনের বিকৃত রুচির প্রচার আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইন্টারনেটের যুগে এমন ঘটনাগুলো কিশোর মনে ভুল বার্তা দিচ্ছে, যেখানে অর্থের বিনিময়ে যে কোনো অনৈতিক কাজকে বৈধতা দেবার চেষ্টা করা হচ্ছে। ভালোবাসা অবশ্যই পবিত্র, কিন্তু যখন সেটি কোনো শিশুর ওপর চাপিয়ে দেওয়া হয় বা অর্থের বিনিময়ে কেনা হয়, তখন তা আর ভালোবাসা থাকে না। কুমিল্লার সামিয়া কিংবা মগবাজারের নবীন ফ্যাশনের মতো সমসাময়িক আলোচিত ইস্যুগুলোর ভিড়ে এই অশুভ বিয়ে আমাদের সমাজের নৈতিক দেউলিয়াত্বকেই যেন পুনরায় মনে করিয়ে দিচ্ছে।